হ্যালো বন্ধুরা, পম্পা লাইভ কুকিংয়ে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের জন্য এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মুড়ির কাটলেট। তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটা দেখবে। দেখো, মুড়ির কাটলেট বানানোর জন্য আমি আগের থেকেই 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। এইবার কিভাবে বানাবো তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে। তাহলে তোমরা বন্ধুরা দেখতে থাকো আমি ভিডিও। দেখো বন্ধুরা, আমি যে আগের থেকে 4টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এইটাকে সুন্দর করে হাতে আমি মিক্স করে নেব। দেখো, 4টে আলুকে সুন্দর করে আগে আমি মিক্স করে নিচ্ছি। হাতে করতেও পারো বা তোমরা মিক্স করা রেডিও মিক্স করে নিতে পারো। আমি হাতে মিক্স করে নিচ্ছি। দেখো আমার আলু মিক্স করা হয়ে গেছে। এইবার আমি আগের থেকেই মুড়িকে গুঁড়ো করে রেখেছিলাম, তোমরা দেখো। এবার এটা পরিমাণ মতন আমি মুড়ির গুঁড়ো আলুর উপরে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মিক্স করব। দেখো বন্ধুরা, মুড়ির কাটলেট বানাতে গেলে গুঁড়োটা সুন্দর করে আগে মিহি করে নিতে হবে। দেখো, এটাকে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার মুড়ির কাটলেট বানাতে গেলে কি কি মশলা লাগে দেখো বন্ধুরা। আমি ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা ঝাল কুচি আর জিরা মরিচ গুঁড়ো একসাথে জিরা আর মরিচ গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পাতিলেবু আর মিট মশলা আর বেসন আর ময়দা। তাহলে দেখতে থাকো, আমি যে আলুতে মুড়ির গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এইবার মশলাগুলো এক এক করে দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দেব, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেব, পরিমাণ মতন ঝালের গুঁড়ো দেব। ঝাল গুঁড়োটা অল্প দেব কারণ কাঁচা ঝাল দিতে হবে। এবার কাঁচা ঝালের কুচি দিয়ে দেব। এবার যে জিরা মরিচ গুঁড়ো করে রেখেছিলাম, এবার পরিমাণ মতো জিরা মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার মিট মশলা দিয়ে দেব। আর তুমি এখানে আমচুর মশলা ব্যবহার করতে পারো বা পাতিলেবু ব্যবহার করতে পারো। আমি পাতিলেবু ব্যবহার করছি। দেখো, পাতিলেবুটাকে ভালো করে নিকড়ে নেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করে নেব। এটা এক প্রকারই নিরামিষ মুড়ির কাটলেটে, নিরামিষে বানিয়েও খেতে পারো। দেখো, আমি এটাকে সুন্দর করে মিক্স করে নেব। দিয়ে দেখো আমার মিক্স হয়ে গেছে। এইবার এটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে, বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। এইবার আমি ঢাকনিটা খুলে নেব। দেখো কত সুন্দর কালার এসছে। এইবার আমি সুন্দর করে এটাকে বানিয়ে নেব, তোমরা দেখতে থাকো। তোমরা গোল গোলও করতে পারো, লম্বা লম্বাও করতে পারো, কিন্তু আমি লম্বা লম্বা করে নেব। দেখো বন্ধুরা, আমি লম্বা লম্বা করে নিচ্ছি। তাহলে আমি সবগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। এইবার দেখো, আমি আরেকটা প্লেটে ময়দা নেব। পরিমাণ মতন অল্প করে ময়দা নিয়ে নেব।
বেসন ময়দা অল্প করে করে নিয়ে নেব, আর জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটাকে সুন্দর করে আমি গ্রেট করে নেব। এটা সুন্দর করে আমি গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, এই গ্রেটটা কিন্তু ভালোভাবে বানাতে হবে, সুন্দর করে, না হলে হবে না। দেখো সুন্দর করে আমি গ্রেটটাকে আগে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার গ্রেট বানানো হয়ে গেছে। এইবার আমি আগের থেকে মুড়ি আরেকটু গুঁড়ো করে, একটু মোটা ধরনের গুঁড়ো করে আমি রেখে দিয়েছিলাম। এইবার একটা করে আমি নেব আর গ্রেটে বুড়াবো, আর মুড়িতে করে, মুড়ির গুঁড়োতে করে দেব। দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। দেখো এইবার এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব। প্রথমে গ্রেটে দেব, দিয়ে মুড়ির গুঁড়োতে বুড়িয়ে নেব। তাহলে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি। দেখো কাটলেটগুলো আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এইবার আমি কড়াই বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল ঢেলে দেবো। তোমরা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারো, আর সাদা তেলও ইউজ করতে পারো। তাহলে দেখো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। বন্ধুরা, আমার একটু মিস্টেক হয়ে গেছে, ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি, তাই তোমাদের ভাজা ভিডিওটা দেখাতে পারলাম না। একটু মিস্টেক হয়ে গেছে বন্ধুরা।